হ্যালো ভিউয়ার্স, আজকে এই পরমান্ন দিয়েই ভিডিওটা শুরু করছি। ঠাকুরকে ভোগের জন্য নয়, পরমান্ন বললাম বলে ভুল বুঝবেন না। পায়েসকে ভালো কথায় বলে পরমান্ন। আর পায়েস যখন বাঙালি বাড়িতে হয় তখন একটা বিশেষ দিন তো বটেই। আজকে আমার বরের জন্মদিন, মানে এই তুফান পল্লবী চ্যানেলে তুফানের জন্মদিন। কদিন আগে আমার জন্মদিন গেল, টুকটাক সেলিব্রেট হলো। আজকে তুফানের জন্মদিন, তাই সকাল থাকতেই রাত থাকতেই পায়েস করতে শুরু করে দিয়েছি। কারণ সকালবেলা রান্না বান্না করে স্কুল তো যেতে হবে, আর পায়েসে আজকে অনেক কিছুই দিয়েছি। আর যেহেতু রাতে হচ্ছে, তাই রাতের খাবারের দিকে হচ্ছে পরোটা আর আছে আলু ভাজা। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। তো ওদিকে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আজ একটু কেশরও দিয়েছি, ড্রাই ফ্রুটস তো ভরে ভরে দিয়েছি। পায়েসটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তুফান আমার হাতের পায়েস খেতে খুব পছন্দ করে, কারণ আমি পায়েসটা একদম ক্ষীরের মতো করে করতে পছন্দ করি। অল্প খাবো, কিন্তু খুব টেস্টি খাবো। আর এটা কি দিলাম বলুন তো? খেজুর গুড়। এই সময়ে নলেন গুড়ের পায়েস। বাড়িতে আমাদের ফ্রিজে সারা বছর খেজুর গুড় স্টক থাকে। আর পায়েস আমার প্রায় রেডি। আর এখানে হচ্ছে আম কেক। কেকটা আমার সাথে কি বিট্রে করলো, এত সুন্দর ফুলেছিল। কিন্তু এর আসল রূপ আপনাদের পরের দিন দেখাবো। আগের দিন রাতে আমি পায়েস আর কেকটা বানিয়ে নিয়েছিলাম। সকাল হয়ে গেছে, তো সকালবেলা রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। সবার প্রথম বাঙালি বাড়ির রান্না 5 রকম ভাজা, আর হবে শুক্তো। কারণ তুফান শুক্তো খেতে ভীষণ পছন্দ করে, ডাঁটা ওর ভীষণ প্রিয়। তো এখানে গাজরগুলো ভেজে নিচ্ছি। আর এই দেখুন, সব সবজি ভাজার পরে আমার শুক্তো প্রায় হয়ে এসেছে। আর শুক্তোতে একটু হলুদ দিয়েছি, কারণ আমার বাবা হলুদ ছাড়া শুক্তো খেতে পছন্দ করে না, তাই সামান্য একটু হলুদ। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো তুফান তো খেতে খাসির মাংসও ভীষণ পছন্দ করে, আজ কিন্তু সেটা হচ্ছে না। বললাম না কেকটা বিট্রে করেছে। এই দেখুন, আমার আম কেক একদম শুকিয়ে নেতা হয়ে গেছে। কেন কে জানে। রাত্রেবেলা কেক বানাতে গিয়ে বাবাকে বলছিলাম, বাবা মনে হচ্ছে বেকিং পাউডারটা নষ্ট হয়ে গেছে। ওপর আর নিচের দিকটা স্পঞ্জ হয়েছে, কিন্তু ভিতরটা একদম কাঁচা রয়ে গেছে। তো এদিকে শুক্তো আমার কিন্তু রেডি, বিট্রে করেনি। আর আমার হাতে শুক্তোটা একটু খেতে ভালো হয়, যদিও নিজের হাতের রান্নার প্রশংসা আমি নিজে পারি না করতে। মানে নিজে ঠিক কিছু না কিছু খুঁত বার করবই। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে। কেক একটা খারাপ হয়েছে তো কি হয়েছে, বাবা আবার ময়দা আর বেকিং পাউডার নিয়ে চলে এসেছে নতুন করে কেক বানানোর জন্য। এরপর একদম সিম্পল কেক, যেটা সবসময় করি। আর এই যে কেক মিক্স একদম রেডি। ওপর থেকে কাজু বাদাম আর আমন্ড বাদাম সাজিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি। আমি না মাইক্রো ওভেনে একদম ভালো কেক বানাতে পারি না। তো এই কেকটা কিন্তু সুন্দর হবে একদম জানা কথা। আগের কেকটা কিভাবে আমাকে ডোবালো। কেকটা দেখেছেন কত সুন্দর হয়েছে। তো যার জন্মদিন তার এখনও টিকিটাও দেখতে পেলাম না। আর এখানে আমি পায়েস, আম, কেক আর সব রেডি করে ফেলেছি। কিন্তু এ কি, যার জন্মদিন সে খাওয়ার আগে একটা মাছি এসে খেতে চলে এসেছে। সব তুফানের প্রিয় নেই, লট চমচমটা কিন্তু আমার প্রিয়। তো এই যে খাবার সাজিয়ে দিয়েছি। আমার মা তো বলছে, যেভাবে তুই থালা সাজিয়েছিস সে তো মনে হচ্ছে ভাত ডিঙিয়ে ডিঙিয়ে খেতে হবে। যাই হোক, ওই যে বেচারা বসে আছে যার জন্মদিন, সে আজকে সত্যিই তার শরীরটা খুব খারাপ। তো তাকে এভাবে বসিয়ে রেখে খাবারটা সাজিয়ে দিচ্ছি। কি শরীর খারাপ, হঠাৎ করে ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। বেচারা হাঁটতে চলতে পারছে না, পা নিয়ে উঠতে পারছে না, ভীষণ কষ্ট। অ্যাকচুয়ালি সামনে ওর পরীক্ষা, সেই কারণে আমাকে পর্যন্ত ও বাড়ি যেতে দেয়নি। বলেছিল খুব সামান্য আয়োজন করো, আমি শুধু খাবো আর চলে যাব। তাই আমি বাড়িতেই, মানে আমি আমার বাপের বাড়িতেই আয়োজন করেছি 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, শুক্তো, মা করেছে মাছের ঝাল, আমের মোরব্বা আছে, এই যে মাছের ঝাল। তো এত সব কিছু রান্নাবান্না করে, আর এখানে আছে পায়েস। আচ্ছা, লট চমচম, আম, কেক সব কিছু। কারণ কেকও আলাদা করে আর কাটতে পারেনি, তাই বললো খেতে বসে একেবারে কাটবো। দাঁড়িয়ে কেকটাও কাটতে পারেনি বলে একদম খেতে বসার সময় বললাম, তুমি বসে একটু কেকটা কাটো। তো কেক কাটা কমপ্লিট। হঠাৎ করে এরকম হয়ে যাওয়াতে বেচারার খুব মন খারাপ। বললো এসব কিচ্ছু করতে হবে না। তো জামা প্যান্টও প্রপারলি পরতে পারেনি, বললাম এই লুঙ্গিটা পরেই আপাতত খেতে বসে পড়ছি। তো কেক খাওয়ানো হয়ে গেল। তো মানুষের বিপদ তো বলে কয়ে আসে না। তবে এটা ঠিক, ইউরিক অ্যাসিড না পারলে পারে বাবু বলতো একটু খাসির মাংসই করো, পাতলা করে খাসির মাংসের ঝোল আর ভাত হলেই চলবে। জন্মদিনের গিফট পরিবেশ রক্ষায়। দেখো, তোমার জন্মদিন হচ্ছে 9th জুন, হ্যাঁ, 5th জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দেখো কত সুন্দর তোমার পরিবেশ। গাছটার নাম জানি না, কি একটা নাম বলেছে, আমি ভুলে গেছি নামটা। ও
উপহার পেয়ে কেমন লাগছে বল? অপূর্ব লাগছে, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার। হ্যাঁ, এই টপটা পাল্টে দেবো। এই টপটা কেমন রং চটে গেছে দেখো, একদিকটা বেগুনি একদিকটা নীল হয়ে গেছে। না না, এটা রোদে রং চটে গেছে। সাকুলেন্ট প্লান্ট। হ্যাঁ, মানে অ্যালোভেরার মতো এই ধরনের গাছগুলো ইনডোর প্ল্যান্টে প্রচণ্ড পরিমাণে জল ধরে রাখে, তাই এর নাম হচ্ছে সাকুলেন্ট। এবার এটার কোন ক্লাসের সেটা আমি জানি না, ঠিক আছে, এই যে প্রজাতিটা কি সেটা আমি জানি না। যাই হোক, আরো বড় হবে, অনেক বড় হবে। এ শুনে নে, এটাই তোর এবছরের জন্মদিনের গিফট। সুন্দর গিফট। সকালবেলা থেকে রান্না বান্না করে এই হচ্ছে আমার অবস্থা। বাড়িতে এসে যাকে অবসরের মতো করে দেখবেন সেটাই হচ্ছে আমি। যাই হোক, জন্মদিনটা বাবু আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, কি অবস্থা। দুদিন পর পরীক্ষাটাও দিতে পারবে না, কারণ প্রচণ্ড ইউরিক অ্যাসিড হঠাৎ করে বেড়ে যাওয়াতে পায়ে ব্যথা, বিছানা ছেড়ে উঠতে পারছে না, খুব বাজে অবস্থা। তো জন্মদিনটা বলেছিল এই বাড়িতে রান্না করবে, দুপুর 1টায় খেতে যাব। সেখান থেকে শুরু করে এমন অবস্থা হয়ে গেছে যে আজকে নড়তে চড়তে যা হোক করে এসেছে, খাওয়া দাওয়া করেছে, বিকেলে যাব ডাক্তার দেখাতে। বল বল, আর কি বলবো, তুমি সব বলে মন খারাপ হয়ে গেল। তেরা জন্মদিন হ্যাঁ यार, এত কিছু বললে তুমি করলে আমি একটু মানে আনন্দ করতে পারলাম না ঠিক। আরে জন্মদিন হ্যাঁ, বল কিছু বল। খুব কষ্ট হচ্ছে, পায়ে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আরে ইকুয়ালি চলতে হবে, কোথাও কিছু একটা কিছু ঘটেছিল, সুখ ছিল, ওই জন্য পা ব্যথা দিয়ে হচ্ছে। এই যে তোমার জন্মদিনে এত ভালোবেসে রান্না বান্না করলে এটা সুখ ছিল, এই সুখটা সহ্য হলো না। কোনো ব্যাপার না, ও এসব থাকবে, ওঠা পড়া থাকবে, সব ঠিক হয়ে যাবে। বিকালবেলা কি ডাক্তার দেখাবি, দুটো ওষুধ খাবি। আমি প্যান্ট বন্ধ পড়তে পারছি না। আরে জন্মদিনের ড্রেস, কর্তার আজকে জন্মদিনের ড্রেস, ওপরে শার্টটা গলিয়েছে ভিডিওর কারণে, বেচারা লুঙ্গি পরে রয়েছে আজকে, আর পাটা একদম পুরো ফুলে গেছে এখানটা। যাই হোক, ঠিক হয়ে যাবে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিও এখানেই আমাদের শেষ, দেখা হবে অন্য একটি ব্লগে। আর এই হচ্ছে আজকে আমার এই গিফটটি খুব পছন্দ হয়েছে, সত্যি ভালো হয়েছে। অ্যাকচুয়াল আমি গোলাপ ফুল ভালোবাসি বলে গোলাপ গাছ আনতে গেছিলাম, বললো শীতকালের বাইরে এখন গোলাপ গাছ ওই কাটিংয়ের মালগুলো পাওয়া যাবে, মানে খুব একটা ভালো পাওয়া যাবে না, তাহলে ইনডোর একটা নিই, কারণ আমাদের বাড়িতে খুব একটা বেশি গাছ রাখার মতো পরিস্থিতি এখন নেই, আমাদের এখন যে বর্তমান বাড়ি বা ঘর, তো ওতেই রাখবো এখন আপাতত, তোমার পড়ার জায়গাতে রাখবে। টাটা। যাচ্ছি ডাক্তার। তো জন্মদিনের বিকেলটা এইভাবে ডাক্তারের কাছে গিয়েই আমাদের শেষ হলো। তো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে।